ওম নমঃ শিবায়। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আমার ঘরের মন্দিরে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গে আমি এবং আমার মেয়ে কীভাবে পুজো করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে নমস্কার জানিয়ে আমার এই ব্লগটি শুরু করছি। আপনাদের সকলকে রানিস ব্লগে স্বাগতম। তো মেয়ে আগে থেকেই পুজো শুরু করে দিয়েছে, কেননা আমি এদিকে রান্না সারছিলাম। তো যাই হোক, মেয়ে প্রথমে দই, ঘি, মধু, দই, শর্করা এগুলো মাখিয়ে এখন বাবার মাথায় জল ঢালছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই একটাই মন্ত্র বাবা ভোলেনাথকে পুজো করার। আর অনেক মন্ত্র আছে, কিন্তু সেগুলোর থেকে সবথেকে প্রধান হলো এই ওম নমঃ শিবায়। আপনারা যদি অন্য কোনো মন্ত্র না জানেন, শুধু বাবার এই নাম করেই আপনারা কিন্তু সোমবার কেন সারা বছরই বাবার মাথায় জল ঢালতে পারেন এবং পুজো করতে পারেন। মনের ভক্তিতেই কিন্তু বাবা সন্তুষ্ট থাকেন। তো প্রথমে তো পঞ্চশস্য দিয়ে জল বানিয়েছিল, গঙ্গার জল, সেগুলো দিয়ে স্নান করানো হলো। এরপর আমিও একটু জল ঢেলে নিলাম, কেননা এরপর বাবাকে সিংহাসনের উপর তুলে দেবো। কেননা উপরে যদি জল পড়ে বাটি ভর্তি হয়ে যায়, এই জন্য নিচেই বাবার অভিষেক করাচ্ছি। আর উপরে করালে হয়তো জল পড়ে যেতে পারে, আর ঠিক মতন হাতও পাবো না, একটু দূরে হয়ে যাবে। তো যাই হোক, আমাদের বাবাকে অভিষেক করানো হয়ে গেছে। তো এই বছর কিন্তু আমি এই যে ত্রিশূলটা দেখছেন, এটা কিনে এনেছি। শ্রাবণ মাসে ত্রিশূল কেনা কিন্তু খুবই ভালো। তো অনেক দিনেরই ইচ্ছে ছিল যে বাবার কাছে আমার ত্রিশূল নেই, তো ত্রিশূলটা কিনবো। তো এখন শ্রাবণ মাস পড়েছে, আজকে ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পথে এই ত্রিশূলটাকে কিনে নিয়ে এসেছি। এটার দাম নিয়েছে 870 টাকা, আর এটা হচ্ছে 12 নম্বর ত্রিশূল। তার সঙ্গে একটা ডমরু, সেটা নিয়েছে 270 টাকা, আর একটা লাল সুতো নিয়ে এসেছি কিনে। তো এই ত্রিশূলকেও অভিষেক করিয়ে নিলাম। এবার এই যে লাল সুতোটা, এটা দিয়ে কিন্তু ডমরুটাকে এখানে বাঁধতে হবে। তো সেটা আমি করে তারপরে দেখাচ্ছি। এই দেখুন, তো লাল সুতো দিয়ে ত্রিশূলের মধ্যে বাবার প্রিয় বাদ্য ডমরু আমি বেঁধে দিয়েছি। তো বাবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আমি তো নিয়মকানুন জানি না, যেইটুকুনি জানি তার নামে ভক্তি ভরে আমি এই ত্রিশূলকে আজকে আমার ঘরে স্থাপন করছি। তো চলুন, এবার এই ত্রিশূলকে বাবার পাশে রাখতে হবে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এবং ত্রিশূলের মধ্যেও কিন্তু একটা রুদ্রাক্ষের মালা দিলে ভালো হতো। তো আমার মেয়ে কিছুক্ষণ আগে ভূতনাথ থেকে এসেছে, ভূতনাথেও জল ঢালতে গেছিলো, ও সকালবেলা গেছে, সেখান থেকে এসে তারপরে বাড়িতে পুজো করছে, যেহেতু আমিও একসঙ্গে করব তাই। তো ওখান থেকে বলেছিলাম একটা রুদ্রাক্ষের মালা আনতে, তো ও এত ভিড় ওই জন্য আনতে পারেনি। তো ঠিক আছে, আমি যখন কালীঘাটে যাব তখন একটা রুদ্রাক্ষের মালা নিয়ে আসবো, যেটা কিনা আমি ত্রিশূলের মধ্যে পরিয়ে দেবো। তো এই যে এখন বাবাকে মালা পরিয়ে দিলাম, আকন্দের মালা, সাদা আকন্দ আর হচ্ছে গোলাপি আকন্দও রয়েছে, ওটাও পরাবো। তো এই পাশেই ঠিক বাবার ডান দিকে ত্রিশূল আমি স্থাপন করলাম। এই ত্রিশূল স্থাপন করার আগে আমি একটুখানি সার্চ করে দেখেছিলাম গুগলে, যে দেবতাদের ডান দিকে ত্রিশূল স্থাপন করতে হয়, আর দেবী যেমন শীতলা দেবী, আরও যে দেবী আছেন তাদের বাঁ দিকে ত্রিশূল দিতে হয়। তো এটা আমি দেখেছি বলেই আজকে আমি কিন্তু ডান দিকে ত্রিশূল স্থাপন করলাম। যদি ভুল হয়ে থাকে আপনারা যারা দেখছেন প্লিজ ক্ষমা করে দেবেন। তো এই যে এবার ফুলগুলো দিয়ে সুন্দর করে বাবাকে সাজিয়ে দেব। তার আগে কিন্তু চন্দন দিয়ে বেলপাতা দিয়েছি, আমার গাছেরই অপরাজিতা ফুল, এই সব ফুলগুলোই আমার গাছেরই, শুধু আকন্দের মালাটা আমি কিনে এনেছিলাম, আর বেলপাতা। কেননা আমার ছাদে বাগানে যেসব গাছগুলো রয়েছে সেখানে অনেক ফুল ফোটে, তো দেখতেই পাচ্ছেন এই ফুলগুলো সবই আমার বাগানের। এই যে এবার ত্রিশূলের 3টি যে মাথা রয়েছে সেখানে আমি গাঁদা ফুল দিয়ে দিলাম। বাবা ভোলেনাথের পাশে ত্রিশূল রাখা খুবই ভালো এবং অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র এবং সনাতন ধর্মানুসারে ভগবান শিবের ত্রিশূল হচ্ছে নেতিবাচক শক্তি দূর করতে এবং ঘরে শান্তি ও সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে। তবে এটি রাখার কিছু নির্দিষ্ট নিয়মও রয়েছে। তো যেটুকুনি আমি জেনেছি তা আপনাদেরকে জানাচ্ছি। যেমন ঘরের পূজার ঘরে অথবা উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে ত্রিশূল রাখা সবচেয়ে ভালো। আর কোন ধাতুর লাগাবেন,
সেটা হচ্ছে তামা, পিতল বা রূপার তৈরি ছোট যে ত্রিশূল হয় সেগুলো রাখা খুবই ভালো ঘরে। বড় এবং ভারী লোহার ত্রিশূল ঘরের ভেতরে না রেখে ছাদ বা মূল দরজার বাইরে রাখা উচিত। তবে ত্রিশূল রাখার ব্যাপারে কিন্তু একটু সতর্ক হতে হবে, কেননা ত্রিশূল হচ্ছে ভগবান শিবের প্রতীক, যার 3টে শূল বা তীক্ষ্ণ ফলা থাকে। তাই শোবার ঘরে বা যে কোনো নোংরা স্থানে কিন্তু ত্রিশূল রাখা যায় না। এটি সবসময় পবিত্র এবং পরিষ্কার স্থানেই রাখা উচিত। তো সেইভাবেই কিন্তু আপনারাও ত্রিশূল বাড়িতে রাখতে পারেন। তো এরপর আমি বাবাকে আস্তে আস্তে যা আমি নিবেদন করব ফল, সেগুলো নিবেদন করে দিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, একই মন্ত্রে। তো আমার মেয়ে এদিকে দিয়ে চলে গেছে, তারপর আমি দিচ্ছি। অনেকেই কিন্তু এই শ্রাবণ মাসে ব্রত পালন করে থাকেন। তো এই ব্রত পালন করলে বাবা মহাদেবের বিশেষ কৃপা পাওয়া যায়, মানসিক শান্তি লাভ হয় এবং ভক্তের মনের ইচ্ছা বাবা পূর্ণ করেন। অবিবাহিত নারীরা ভালো বর পাওয়ার জন্য এই পুজো করে থাকেন, আর বিবাহিত নারীরা স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। আর মহাদেব ভক্তের জীবনের সমস্ত বাধা দূর করেন এবং অশুভ শক্তি থেকে রক্ষাও করেন। আর মানসিক শান্তি তো অবশ্যই পাওয়া যায় সোমবারের এই ব্রত পালন করলে। তো দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু বাবা ভোলেনাথকে সাজিয়ে দিয়েছি, এইদিকে ত্রিশূলকেও সাজিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে ধূপকাঠি প্রদীপ দিয়ে আরতি করার পালা। তো প্রসাদও দিয়ে দিয়েছি, এবার আরতি করে নেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবাকে মনের ভক্তিতে কিন্তু পুজো করবেন। আমি তো তাই করি, কিছুই তো দিতে পারি না, কিছু করতে পারি না, তার জন্য শুধু চেষ্টা করি একটু ভক্তি মনে পুজো করতে। তো আরতি করে নিলাম। বাবা সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আপনারা যদি মৃত্যুঞ্জয় মন্ত্র জানেন তাহলে কিন্তু এই সময় পুজো করতে করতে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। তো আমি না দেখে এখনও পর্যন্ত বলতে পারি না, তবে প্রথম দিকটা একটু সামান্য পারি, তো পুরোটা এখনও শেখা হয়ে ওঠেনি। তো ওং নমঃ শিবায় এই মন্ত্র দিয়েই আমি বাবাকে পুজো করে নিলাম। বাবা কিন্তু শুধু দুধ, বেলপাতা, জল, ফুল, চন্দন এই দিয়ে পুজো করলেই ভীষণ খুশি থাকেন। আর তার সঙ্গে যদি একটি কলকে ফুল থাকে, নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল আর ধুত্রা ফুল থাকে, তাহলে কিন্তু বাবা ভীষণ খুশি হন। তো এইভাবে আমি আমার তৃতীয় সোমবারের শিব পূজা শেষ করলাম। তো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ওম নমঃ শিবায়। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারাও ভালো থাকুন।